আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট থাকলেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মাত্র 3টা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে 1 কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপ মতো জল দিচ্ছি। জলটাকে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব সুজির সঙ্গে। দেখুন জলটা মেশানো হয়ে গিয়েছে। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখছি, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে ওই সুজিটাকে ঢেলে দিচ্ছি। পুরো সুজিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবারে এর মধ্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এর টেস্ট আরও সুন্দর আসে। এবারে খুবই অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই পেস্টটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ওই মিক্সিং জারটা একটু জল দিয়ে ধুয়ে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হ্যান্ড উইচের সাহায্যে আবারও ভালো করে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাধারণ নুনও দিতে পারেন। তারপরে 2টো ডিমকে দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2টো ডিম দিচ্ছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে ভালো করে সুজির সঙ্গে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে। এবারে হ্যান্ড উইচটা সরিয়ে দিচ্ছি আর আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব কীরকম হয়েছে। এইরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এদিকে একটা প্যানি বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে 1 চামচ ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরকম গোল করে রুটির মতন করে দিচ্ছি। তারপরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে উল্টে নিচ্ছি। একই রকমভাবে সব রুটিগুলো ভেজে নেব। আর দেখুন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসটা যেন একদম লো ফ্লেমে থাকে। প্রথমবারে তেল দিয়েছিলাম বলে সেকেন্ডবারে আর তেল দেইনি। এবারে স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে উল্টে দিচ্ছি। দেখুন নিচে একটুও লেগে যায়নি তেল না দেওয়া সত্ত্বেও। এইভাবে উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সব রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত পাতলা আর কত সুন্দর হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।